ভালোবেসে তার যতটুকু লাইফে ছিল সবকিছু ছেলেকে দেওয়া হয়েছে। তো আমার কথা, আমার জীবনে মানে সবকিছু যদি আমি একটা ছেলেকে দিয়ে থাকি, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তাকে আমি চাই। তাকে পাওয়ার জন্য যে কোনো জিনিস করতে আমি রাজি আছি। এক কথা। আর দুই কথা, অনেক পাবলিক বলে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য মেকআপ করে ক্যামেরার সামনে দাঁড়াই। আমি আজকে 3-4 দিন ধরে আমি নিউজ করি না, ক্যামেরার সামনে দাঁড়ালে। আমি এই এতদিন আমি কিন্তু অসুস্থ ছিলাম, আমার কোনো ইচ্ছা নেই ভাইরাল হওয়ার। এবং আপনাদের বোঝা উচিত, একটা মেয়ে তার ইজ্জতকে নিয়ে ক্যামেরার সামনে পাবলিসিটি করে। আরে ভাই, আপনি তো একটা মেয়ে, একটা নারী, আপনি কিভাবে এইগুলো কথা বলেন যে ওই মেয়ে তো ভাইরাল হওয়ার জন্য? যদি সে আজকে ভালোবেসেই থাকতো তাহলে তাকে দেখলেই বোঝা যেত সে মেকআপ করে কেন আসছে। কেন এখন আমি যদি হসপিটালে গিয়ে মারা যাই, আমি যখন স্ট্রোক করি, তাহলে কি রাজকে ভালোবাসি এটা বোঝানো হবে? আর মেকআপ করে আসছি ক্যামেরার নিউজে, এটা কি বোঝানো যায় না যে আমি রাজকে ভালোবাসি? মেকআপের পেছনে যে আমার কত কষ্ট, আমি যে কত সাফার করতেছি। আমার বর্তমানে আমি আমার বাসায় থাকি না, আমি কোথায় খাই, কোথায় থাকি, আমার লাইফে যে কত সাফার হচ্ছে এই মেকআপের পেছনে, আপনারা কি জনগণ জানেন? বলতে পারবেন? আপনারা জনগণ একটা মানুষকে নিয়ে ভালো কোনো কথা বলেন না। আমি যতগুলো নিউজ দেখেছি, আমাকে নিয়ে যতগুলো ভাই আপুরা কথা বলছে, আমাকে নিয়ে অনেক কিছু বলতেছেন, করতেছেন। এই যে প্রত্যেকটা যদি বলছেন করছেন, তার পেছনে মানুষকে একবার বোঝার চেষ্টা করেন নাই এই মেয়েটা যে মেকআপ করে তার লাইফের কথাগুলো বলতেছে। আরে মেকআপ করলে কি মানুষকে ভালোবাসে না? আর মেকআপ ছাড়া যে আমি এখন রাস্তাঘাটে ঘুরতেছি, আমি যে না খেয়ে আসি, আপনারা জনগণকে এসব দেখছেন? একবার তো দেখেন নাই। আজকে আমি স্ট্রোক করি, আমি আজকে মারা যাই, তখন আপনারা বলবেন হ্যাঁ এখন রাজকে নূপুর অনেক ভালোবাসে। তা আমি যদি মারা যাই তাহলে আমি রাজকে কই পাবো? আমার লাইফের গল্প তো ওইখানে শেষ হয়ে যাবে। তার মানে কি আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমি আমার রাজকে পাবো, এটা আমার বিশ্বাস। আর রাজকে পাওয়ার জন্য আমার মুখে কালিমাই খাসতে হবে, আর নোংরা কাপড় পরে আসতে হবে, ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, এমন কোনো কথা কোনো বইয়ে লেখা নাই, কোনো হাদিসে লেখা নেই, কোনো হিস্ট্রিতে লেখা নাই। সো আমার ইচ্ছা মেকআপ করে আসবো, আমার এটা আমি আমার অভ্যস্ত, আমি যেভাবে ইউজ টু আমি সেভাবে ক্যামেরার সামনে দাঁড়াবো। তো জনগণকে আমি একটা কথা বলতে চাই, আপনারা যে নিউজই করেন, যা লেখালেখি করেন, অবশ্যই ভালোটা করেন। এই যে কিডনি যে ট্রান্সফার করছে, তার হাজবেন্ডকে বাঁচাইছে, এটাকে নিয়ে আপনারা অনেক বাজে কথা বলতেছেন ওই মহিলাটাকে নিয়ে। অথচ একবার চিন্তা করছেন ওই মহিলার অবস্থা এখন কেমন আছে? আর ওই মহিলা জামাই তো পরকীয়া অন্য মহিলার কাছে গেছে, ওই মহিলা জানে ওই সংসার কি হয়েছে। আপনারা জনগণ কি জানবেন? আজকে আপনার জামাই যদি যেত তখন আপনি বুঝতে পারতেন যে কত ধানে কত চাল। তারপর আজকে 5 মাস ধরে বাচ্চা পেটে যে মেয়েটা ইউজ করতেছে, এই মেয়েকে নিয়ে তো আপনার বাজে বাজে কথা বলতেছে কেন? আপনাদের জনগণের কি দায়িত্ব এটা যে একটা মেয়েকে নিয়ে, একটা মহিলাকে নিয়ে আপনার বাজে বাজে কথা বলবেন? ভালো কথা কেন বলেন না? বাংলাদেশের মানুষ হলো একটা চরিত্র খারাপ। আমি বলবো আজ পর্যন্ত কখনোই দেখলাম না একটা ভালো কথা বলার জন্য। আপনার প্লিজ, আমার শুধু আমি আমাকে নিয়ে বলছি না।